ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت محترم মুআজ্জিজ হাজিরিন, আমরা সকলেই অনেকে এদিক সেদিক ঘোরাফেরা করছি। আমাদের গ্রামে গঞ্জে মাহফিল হলে আমরা সকলেই শুধুমাত্র প্রধান বক্তা আর দ্বিতীয় বক্তার বয়ান শোনার জন্য আমরা সকলেই বাসা বাড়িতে বসে থাকি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ও আমার উম্মতরা, যারা একটি সকাল কিংবা একটি বিকাল আল্লাহর রাস্তায় ব্যয় করবে, তারা যেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সকল কিছুর থেকে উত্তম কাজটি করলো। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আসমান এবং জমিনের মধ্যে যে সম্পদ আছে, সকল সম্পদ যদি আপনি আল্লাহর রাস্তায় দান করে দেন, যে সওয়াব পাবেন। আপনি যদি শুধুমাত্র একটি সকাল কিংবা একটি বিকাল আল্লাহর রাস্তায় আপনি সময় ব্যয় করেন, তাহলে আপনিও অনুরূপভাবে সেই সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। তো আমরা এখন অনেকে বাসা বাড়িতে বসে আছি, ঘোরাফেরা করছি। আসুন না একটি বিকাল আল্লাহর রাস্তায় ব্যয় করি। হতে পারে আমার আপনার এই সময়টুকুর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতে দিতে পারেন এই উসিলায়, ঠিক কিনা? প্রিয় ভাইরা, সময় একেবারেই স্বল্প, 5 মিনিট পরে আজান হবে। আসলে কথা বলার কোনো পরিস্থিতি নেই। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করব। সেটা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের হাদিসের মধ্যে বলছেন, মান ক্বরাআ আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আন ইয়ামুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুব সহজ একটি আমলের কথা আমি আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে, খুব সহজের মধ্যে যদি আমরা জান্নাত পেতে চাই, তাহলে আজকে যদি আপনি নিয়ত করেন, আমি আপনাকে যে একটি হাদিসের উপর আমলের কথা বলবো, আজকে যদি আপনি এটা আপনার জীবনে আজকে থেকে যদি আমল শুরু করেন, হতে পারে এই আমলের বরকতে আপনি মৃত্যু হওয়ার সাথে সাথে আপনি জান্নাতে চলে যেতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের 100 নম্বর হাদিসের মধ্যে বলেন, মান ক্বরাআ আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আন ইয়ামুত। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতরা, যে ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যু হওয়ার সাথে সাথে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, মান ক্বরাআ আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আন ইয়ামুত। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, জান্নাতে যাওয়া তার শুধুমাত্র মৃত্যু তার জন্য বাধা। অর্থাৎ সে মৃত্যু হওয়া মাত্র জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ও আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবুল মুনজিরকে বলছেন, ও আবুল মুনজির, পবিত্র কোরআনের মধ্যে সর্বোত্তম সবচেয়ে মহান আয়াত কোনটি? তিনি বললেন, আয়াতুল কুরসি, অর্থাৎ সূরা বাকারার 255 নম্বর আয়াত। সূরা বাকারার 255 নম্বর আয়াত। আয়াতুল কুরসি আমরা সকলে পারি তো? আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসির ফজিলত, আল্লাহু আকবার, এত চমৎকার ফজিলত। আল্লাহ রাসূল কি বলেছেন যে, আবুল মুনজির, পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে মহান আয়াত কোনটি? আল্লাহ রাসূলকে উত্তরে সে আবুল মুনজির বললেন যে, সবচেয়ে মহান আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন যে, আল্লাহ তোমার ইলমের মধ্যে বরকত দান করুক। সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি যেটা বলেছো এটা সঠিক। পবিত্র কোরআনের মধ্যে যতগুলো আয়াত আছে, 114টি সূরার মধ্যে যতগুলো আয়াত আছে, সবচেয়ে উত্তম আয়াত বলা হয়েছে আয়াতুল কুরসিকে, অর্থাৎ সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত।
সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি রাতে ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসি পাঠ করবে, 200 সূরা বাকারার 255 নম্বর আয়াত, এই আয়াতুল কুরসি রাতে ঘুমাতে যাওয়ার আগে যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটি ফেরেশতা নিযুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। ওই ফেরেশতা তাকে পাহারা দিবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করবে, সকাল পর্যন্ত সেই ব্যক্তি হেফাজতে থাকবে। যে ব্যক্তি সকালে ফজরের নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, সন্ধ্যা পর্যন্ত সে ব্যক্তি হেফাজতের মধ্যে থাকবে। প্রিয় ভাইয়েরা, যারা শুনছেন মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আজকে রাস্তাঘাটে দুর্ঘটনা বেড়ে গিয়েছে, আজকে ছিনতাইকারী বেড়ে গিয়েছে, ডাকাত সন্ত্রাস বেড়ে গিয়েছে। আপনি যদি ঘর থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করে বের হন, ইনশাআল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফেরেশতা দিয়ে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এজন্য যারা আমরা আয়াতুল কুরসি পারি না, আমরা আজকে নিয়ত করি, আজকে আয়াতুল কুরসি ইনশাআল্লাহ শিখে নেব। সূরা বাকারার 255 নম্বর আয়াত, এত ফজিলত, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাদিসটি আবারও বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5 ওয়াক্ত নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, জান্নাতে যাওয়া শুধুমাত্র তার জন্য মৃত্যু বাধা। দেখেন, চিন্তা করে দেখেন একটিবার, অর্থাৎ মৃত্যু হওয়া মাত্র আপনি কবরে থাকবেন, জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কথা কি কখনো ভুল হতে পারে? না। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা এই মাহফিল থেকে আমরা নিয়ত করি, যারা নামাজ পড়ি না নামাজের জন্য নিয়ত করব, আজকে থেকে তাওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। অনেকে আছে 40 বছর যাবত নামাজ পড়েন না, 42, 43, 45, অনেকের 50 বছর হয়ে গেছে, এখনো নামাজ পড়েন না। ভাইরা, অনেকে ভাবতেছি যে আমার যখন 40 বছর হবে, 30 বছর হবে, তখন আমি নামাজ শুরু করব। নাউজুবিল্লাহ। আপনি এই যে জীবন থেকে আপনি এক ওয়াক্ত নামাজ হারাচ্ছেন, এক ওয়াক্ত নামাজকে আপনি কাজা করছেন, আপনাকে কত বছর আপনাকে দোজখে জ্বলতে হবে, এই কথাগুলো কিন্তু প্রতিনিয়ত উলামায়ে কেরাম আমাদেরকে বলছে। তারপরেও আমরা কিন্তু কেউ ভ্রুক্ষেপ করছি না। নামাজ এমন একটি ইবাদত, নামাজ ব্যতীত আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। নামাজ হচ্ছে as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। এই জন্য প্রিয় ভাইয়েরা, আজকের এই মাহফিল থেকে আমরা সকলে আজকের এই মাহফিল থেকে আমরা তওবা করব। আজকের এই মাহফিল থেকে আমরা সকলেই নিয়ত করি যে ইনশাআল্লাহ আজকে থেকে আমরা আর কোনোদিন নামাজ কাজা করব না ইনশাআল্লাহ তাআলা। আজকে থেকে আমরা তাওবা করব, আজকের এই মাহফিল থেকে তাওবা করে যাব ইনশাআল্লাহ তাআলা। আজকের এই মাহফিলে ইনশাআল্লাহ তাআলা হতে পারে আমার জান্নাতে যাওয়ার সবব। প্রিয় ভাইয়েরা, আমি যে কথাটি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। আমি তোমাদের যত গুনাহ আছে আমি সকল গুনাহ ক্ষমা করে দেব। এজন্য যারা আমরা নিরাশ হয়ে আছি, 40 বছর হয়ে গেছে, 35 বছর, 40 বছর পার হয়ে যাচ্ছে, নামাজ আদায় করছি না, ভাবতেছি আমার তো নামাজ সারা জীবন কোনো নামাজ পড়ি নাই,
আজকে থেকে তওবা করুন প্রিয় ভাইয়েরা। না হলে যদি আল্লাহর সামনে যদি নামাজ না নিয়ে আপনাকে উপস্থিত হতে হয়, তাহলে আপনার কোনো হিসাব আপনি আল্লাহকে দিতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আপনি যদি নামাজের হিসাব সুন্দরভাবে দিতে পারেন, নামাজের হিসাব যদি সঠিকভাবে দিতে পারেন, আপনার সকল হিসাব আপনি সুন্দরভাবে দিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা, আজকে আমরা আরেকটি হাদিস শুনবো যে কঠিন হাসরের ময়দানে এমন ভয়াবহ পরিস্থিতি হবে। কঠিন হাসরের ময়দানে যখন আমাদেরকে হাসরের ময়দানে উঠানো হবে, তখন যে কঠিন পরিস্থিতি হবে আমরা সকলে জানি। সূর্য মাথার উপরে চলে আসবে, সারা শরীর ঘামের মধ্যে আমরা সাঁতার কাটতে থাকবো। কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে কাঁধ পর্যন্ত, কেউ ঘামের সাগরে ডুবে যাবে। এমন ভয়াবহ পরিস্থিতি হবে। এই পরিস্থিতির মধ্যে শুধুমাত্র একমাত্র আল্লাহর আরশের নিচে ছায়া থাকবে। ও আমার প্রিয় ভাইয়েরা, সেদিন যদি আরশের নিচে ছায়া পেতে হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন 7 শ্রেণীর ব্যক্তিকে সেদিন আরশের নিচে ছায়া প্রদান করা হবে। সুবহানাল্লাহ। ও আমার প্রিয় ভাইয়েরা, কঠিন হাসরের ময়দানে এমন কঠিন পরিস্থিতিতে যেদিন সন্তান পিতাকে চিনবে না, পিতা সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, এমন কঠিন মুহূর্তের মধ্যে সেদিন সেই কঠিন হাসরের ভয়াবহ পরিস্থিতিতে যেদিন আমরা এমন কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাসূল বলেন, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামাআহা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন তালাবাতু ইমরাআতু যাতু মানসিবিন وجمال فقال إني أخاف الله ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কঠিন হাসরের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, যখন সূর্য আমাদের মাথার উপরে চলে আসবে, এমন কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। শুধুমাত্র সেদিন আল্লাহর আরশের নিচে যে ছায়া, সেই ছায়া থাকবে, সেই ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ও আমার প্রিয় ভাইয়েরা, 7 শ্রেণীর ব্যক্তিকে সেই আরশের নিচে ছায়া প্রদান করা হবে। সেই 7 শ্রেণীর মধ্যে আমি আপনি যদি থাকতে চাই, আমাদেরকে 7 শ্রেণীর মধ্যে 7টি আমলের সাথে আমাদেরকে জুড়ে থাকতে হবে। 1 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসককে সেদিন আরশের নিচে ছায়া প্রদান করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ন্যায়পরায়ণ শাসক, যে শাসক, যে রাজা, যেই বাদশা, যেই দেশের রাষ্ট্রপ্রধান ন্যায়পরায়ণ, যে ইনসাফ বিচার করে। এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে যারা পরিবারের কর্তৃত্ব যাদের কাছে রয়েছে, যারা পরিবারের আমির, পরিবারের কর্তৃত্ব যাদের হাতে, সমাজের কর্তৃত্ব যাদের হাতে, তাদের কথাও বলা হয়েছে। অর্থাৎ যারা ইনসাফের সাথে বিচার করবে, তাদেরকেও আরশের নিচে ছায়া প্রদান করা হবে। আল ইমামুল আদিল। এরপরে বলা হচ্ছে 2 নম্বরে, ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক যে যুবক অবস্থায় ইবাদত করে। সুবহানাল্লাহ। ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুবক অবস্থায় যে আল্লাহর দরবারে যে ব্যক্তি যুবক অবস্থায় ইবাদত করে,
আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন হাসরের ময়দানে আরশের নিচে ছায়া প্রদান করবে। এজন্য যুবক ভাইরা আসুন, আজকে থেকে তাওবা করি। আমরা যারা নামাজ পড়ি না, নামাজ পড়বো। আমরা যারা এখনো নামাজ ধরতে পারি নাই, আজকে থেকে তাওবা করুন, নামাজ ধরবো। আজকে থেকে আল্লাহর ইবাদত করব। কেননা যুবক অবস্থায় ইবাদত করা আল্লাহর কাছে এটা সবচেয়ে প্রিয়। আল্লাহ রাসূল বলছেন, ওই যুবক যে যুবক অবস্থায় ইবাদত করে, আল্লাহ রাসূল বলছেন তাকে কঠিন হাসরের ময়দানে আরশের নিচে ছায়া প্রদান করা হবে। 3 নম্বরে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার কলবটা সব সময় মসজিদের সাথে থাকে, সুবহানাল্লাহ, যার কলবটা মসজিদের সাথে লেগে থাকে। আসরের নামাজ পড়েছে, মাগরিব পর্যন্ত অপেক্ষা করে কখন না মাগরিবের সময় হবে, আবার সে মসজিদে চলে যায়। মাগরিবের নামাজ আদায় করেছে, আবার এশা পর্যন্ত অপেক্ষা করে। আল্লাহ রাসূল বলছেন এমন ব্যক্তিকে কঠিন হাসরের ময়দানে আরশের নিচে ছায়া প্রদান করা হবে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এরপরে 4 নম্বরে বলছে ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামাআহা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই ব্যক্তি যারা আল্লাহর জন্য ভালোবাসে একে অপরের সাথে, ওই ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরের সাথে শত্রুতা করে, এরকম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া প্রদান করবেন। 4 নম্বরে বলা হচ্ছে ওয়ারাজুলুন তালাবাতু ইমরাআতু যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এরকম কোন সুন্দরী মহিলা কোন যুবককে জেনার জন্য আহ্বান করে, কিন্তু সে বলে না আমি আল্লাহকে ভয় পাই। সেদিন যদি আল্লাহর ভয়ে যদি কেউ জেনা থেকে ফেরত আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরকম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া প্রদান করা হবে। 6 নম্বরে বলা হচ্ছে ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই ব্যক্তির দান, যে ব্যক্তি ডান হাতে দান করে বাম হাত জানে না, এরকম ব্যক্তি যারা আছে, যারা গোপনে দান করে, তাদেরকে আরশের নিচে ছায়া প্রদান করা হবে। 7 নম্বরে ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই ব্যক্তি যে রাতের নির্জনে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে চোখের পানি ঝরায়, জাহান্নামের ভয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, এরকম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া প্রদান করা হবে। ও আমার প্রিয় ভাইয়েরা, ও আমার প্রিয় বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণীর কথা বলেছেন। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া প্রদান করবেন, সুবহানাল্লাহ। আমি আবারও বলছি, 7 শ্রেণীর মধ্যে 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর ওই ব্যক্তি যার কলবটা সব সময় মসজিদের সাথে লেগে থাকে। 3 নম্বর ওই 2 ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, একে অপরকে আল্লাহর জন্য শত্রুতা করে, অর্থাৎ আল্লাহর জন্য সম্পর্ক করে, আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, আবার আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করে, অর্থাৎ এমন অসৎ ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করে, যার সাথে ঘুরলে নামাজ পড়া থেকে বিরত থাকতে হয়, যার সাথে ঘুরলে খারাপ পথে চলে যেতে হয়, এমন ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া প্রদান করবেন কঠিন হাসরের ময়দানে সেই ব্যক্তিকে। 4 নম্বরে ওই ব্যক্তি যাকে কোনো মহিলা জেনার জন্য আহ্বান করে, অর্থাৎ কোনো জেনার কাজ থেকে সেই ব্যক্তি ফেরত আসে একমাত্র আল্লাহর ভয়ে, ওই ব্যক্তিকে কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া প্রদান করবেন, সুবহানাল্লাহ। 5 নম্বরে ওই ব্যক্তি যে ডান হাতে দান করে কিন্তু তার বাম হাত জানে না, এমন ভাবে দান করে, গোপনে দান করে, লোক দেখানো দান করে না, গোপনে আল্লাহকে দেখানোর জন্য দান করে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন হাসরের ময়দানে আরশের নিচে ছায়া প্রদান করবেন, সুবহানাল্লাহ। 7 নম্বরে ওই ব্যক্তি যে রাতের নির্জনে তাহাজ্জুদের সময় আল্লাহর দরবারে জাহান্নামের ভয়ে কান্না করে, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া প্রদান করবেন, সুবহানাল্লাহ। ও আমার
আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আজকে থেকে আসুন তওবা করি। আমি আপনি যদি আরশের নিচে ছায়া পেতে চাই, আমি আপনি যদি কঠিন হাসরের ময়দানে মুক্তি পেতে চাই, তাহলে আমাকে এই 7 শ্রেণীর মধ্যে থাকতে হবে এবং আমাকে নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন, মুমিন হচ্ছে তারা ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিন হচ্ছে তারা যারা তাদের নামাজকে হেফাজত করে, অর্থাৎ যারা সঠিকভাবে সঠিক সময়ে নামাজ আদায় করে, তারা হচ্ছে মুমিন, তারা হচ্ছে জান্নাতি। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হচ্ছে ওয়ারিস। কিসের ওয়ারিস? জান্নাতের ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা হচ্ছে জান্নাতের ওয়ারিস। যারা নামাজকে সঠিকভাবে আদায় করবে তারা হচ্ছে জান্নাতের ওয়ারিস। তারা জান্নাতে ওয়ারিস হবে। অর্থাৎ আপনার বাবা নাই, আপনার বাবার যে সম্পত্তি, আপনার বাবা আজকে ইন্তেকাল করলে আপনার বাবার যত সম্পত্তি আছে আপনার হয়ে যাবে, অর্থাৎ আপনি হচ্ছেন আপনার বাবার ওয়ারিস। ঠিক অনুরূপভাবে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যারা নামাজ আদায় করে, যারা মুমিন, তারা হচ্ছে জান্নাতের ওয়ারিস। সুবহানাল্লাহ। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। তারা হচ্ছে জান্নাতের ওয়ারিস। তারা সারা জীবন শুধু জান্নাতেই থাকতে থাকবে। তারা জান্নাত থেকে কখনো বের হবে না, শুধু জান্নাতে থাকতে থাকবে। যারা একবার জান্নাতে প্রবেশ করবে তাদেরকে আর কখনো জান্নাত থেকে বের করা হবে না। সুবহানাল্লাহ। ও আমার প্রিয় ভাইয়েরা, আমরা যদি জান্নাতি হতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই নামাজ ধরতে হবে। অনেক যুবক ভাইয়েরা এখনো নামাজ পড়ে না। আসুন আজকে থেকে তওবা করি, নামাজ আদায় করব। আজকে থেকে আল্লাহর দরবারে আসুন, ইবাদত শুরু করি। ও আমার প্রিয় ভাইয়েরা, আমাদের যুবক ভাইদের জন্য আরেকটি বড় আমল হচ্ছে বাবা মার খেদমত করা। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার আলোচনার শুরুতে যে আয়াত পাঠ করেছিলাম, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা وقل لهما قولا كريما। ও আমার প্রিয় ভাইরা, সময় সংক্ষেপ, আমি খুব সংক্ষেপে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে বলছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলছে, ও আমার বান্দা, তোমাদের জন্য নসিহত হচ্ছে, তোমাদের জন্য নির্দেশনা হচ্ছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। শুধুমাত্র একমাত্র ইবাদতের যোগ্য হচ্ছে মহান রব্বুল আলামিন, শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। শুধুমাত্র আল্লাহর ইবাদত করবা এবং তোমরা বাবা মার খেদমত করবা। সুবহানাল্লাহ। ও আমার প্রিয় ভাইরা, একটু খেয়াল করে দেখেন, আল্লাহ বলছেন আমার ইবাদত করবে, আমি ছাড়া আর কারো ইবাদত করতে পারবে না। এই কথা বলে বাবা মার খেদমতের কথা বলছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, শুধুমাত্র আমার ইবাদত করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার খেদমত করবে, বাবা মার সাথে ভালো ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। এবং তোমার বাবা মায়ের মধ্যে যদি তোমার বাবা হোক মা হোক, তারা যখন বার্ধক্যে পৌঁছে যাবে, তারা যখন বয়স্ক হয়ে যাবে, তখন তাদের খেদমত আরো বাড়িয়ে দেবে, তখন তাদেরকে আরো বেশি খেদমত করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। খবরদার, খবরদার, কখনো বাবা মায়ের প্রতি নারাজ হয়ে উফ ওয়ালা উফ এই কথাটা বলবে না। ওয়ালা তাকুল লাহুমা উফ এই শব্দটা বলবে না।
উফ এই শব্দটা বলাও হারাম বাবা মায়ের সাথে। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা বাবা মায়ের সাথে ইহসান করবে, বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহর নির্দেশ। উফ এই শব্দটা বলা পর্যন্ত জায়েজ নাই। ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা, তাদের সাথে কখনো খারাপ আচরণ করবে না। ওয়াকুল্লাহুমা, এবং তাদের জন্য দোয়া করবে কি? ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আমার আল্লাহ, আমার বাবা মা যেভাবে আমাকে ছোটবেলায় লালন পালন করেছে, তুমি অনুরূপ ভাবে আমার বাবা মাকে তুমি লালন পালন করো, আবার মা বাবার প্রতি রহমত করো। এর পরের আয়াতে সূরা ইসরাইল, সূরা বনি ইসরাইলের 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি, তোমার রহমতের ডানা তুমি বিছিয়ে দাও বাবা মায়ের জন্য। অর্থাৎ বাবা মায়ের খেদমত করো, বাবা মায়ের সাথে কখনো খারাপ আচরণ করো না, বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করো। বাবা মায়ের সাথে খারাপ আচরণ করা হচ্ছে কবিরা গুনাহ। আজকে আমাদের সমাজে বাবা মাকে আমরা ধমক দিয়ে কথা বলি। যখন বাবার সামনে যাই, বাবা যখন কোনো একটা কাজের জন্য আমাকে নিষেধ করে, আমি বলি তুমি বেশি বুঝো, এভাবে আমরা ধমক দেই। প্রিয় ভাইয়েরা, এটা হচ্ছে হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে আল কাবাইরু, যে কবিরা গুনাহ যেগুলো আছে তার মধ্যে এক নাম্বার হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন। দ্বিতীয় নাম্বার হচ্ছে বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করা। প্রিয় ভাইয়েরা, আমি খুব সংক্ষেপে জুরাইজ নামের এক ব্যক্তির ঘটনা বুখারী শরীফের মধ্যে এসেছে। মাত্র আমাদের হাতে 3 মিনিট সময় আছে, আমি 3 মিনিটের মধ্যে আমি আমার ঘটনাটি শেষ করব। জুরাইজ নামক এক ব্যক্তি, তিনি নামাজ পড়তেছিলেন, এমন সময় তার মা এসে, বনি ইসরায়েলের এক ব্যক্তি, তার মা এসে তাকে ডেকেছিল যে জুরাইজ 3 বার ডাক দিয়েছে। জুরাইজ চিন্তা করতেছে যে আমি নামাজ পড়তেছি, এই অবস্থায় সে নামাজ না ভেঙে মায়ের ডাকে সাড়া দেয় নাই। শুধুমাত্র এই কারণে তার মা মন থেকে বদদুয়া দিয়েছে কি, যে আল্লাহ তোকে পতিতার মুখ না দেখায় মৃত্যু না দেখ। এইভাবে মা বদদুয়া করেছে, কিন্তু আল্লাহর দরবারে এই বদদুয়া পৌঁছে গেছে, নাউজুবিল্লাহ। এরপরে এমন একটি ঘটনা ঘটেছে, ওই গ্রামের মধ্যে একটি পতিতা মহিলা ছিল, সে এক রাখালের সাথে খারাপ কাজ করার কারণে সে গর্ভবতী হয়ে যায়। যখন সে গর্ভবতী হয়ে যায়, সমাজের মানুষ তাকে বলে, এই তুমি তো বিবাহ করনি, তুমি প্রত্যেক সন্তান পেয়েছো। তখন সে বলে যে আমার সাথে ওই জুরাইজ, ওই আল্লাহর ওলি, ওই জুরাইজ ছিল ওই গ্রামের সবচেয়ে আল্লাহর ওলি, সবচেয়ে বড় বুজুর্গ। তখন সেই মহিলার, সেই পতিতা বলে, সেই জুরাইজ আমার সাথে খারাপ কাজ করেছে, নাউজুবিল্লাহ। এটা মায়ের বদদুয়া ছিল, ঠিক কি না? এরপরে সারা গ্রামবাসী সেই জুরাইজকে মারধর করে, তার যে খানকা সেটাকে ধ্বংস করে দেয়। তখন অনেকক্ষণ পরে জুরাইজ বলে, হ্যাঁ তোমরা শুনো, আমি কোনো খারাপ কাজ করি নাই, আজকে তোমরা যে আমাকে মারছো, আজকে যে এই খারাপ মহিলা যে আমার নামে যে একটি অপবাদ দিয়েছে, এর কারণটা কি জানো? এটা আমার মায়ের বদদোয়া। আমার মা একদিন রাগে, আমি যখন নামাজ পড়ছিলাম, মা ডাক দিয়েছিল, আমি মায়ের ডাকে সাড়া না দিয়ে আমি নামাজ পড়তেছিলাম, আমার মা বদদোয়া দিয়েছিল যে জুরাইজ পতিতার মুখ না দেখায় তোর মৃত্যু হবে না। এই জন্য আমার ওই মায়ের বদদোয়ার কারণে আজকে তোমরা আমাকে এভাবে লাঞ্ছনা করছো। তখন গ্রামবাসী বলতেছে এটার প্রমাণ কি? তখন সেই জুরাইজ বলতেছে তোমরা এই বাচ্চাকে জিজ্ঞাসা করো যে এই বাচ্চা কার। তখন গ্রামবাসী আশ্চর্য হয়ে গেল, তুমি কি বলো, তুমি কি পাগল হয়ে গেছো? এই জুরাইজ, এই মাত্র এই বাচ্চাটি সদ্য ভূমিষ্ঠ বাচ্চা, সে কিভাবে কথা বলবে? তখন আল্লাহর ওলি জুরাইজ বললো তোমরা জিজ্ঞাসা করো। তখন গ্রামবাসী ওই বাচ্চাকে জিজ্ঞাসা করলো যে এই বলো তুমি কার পুত্র, তুমি কার সাথে তোমার পিতাকে। তখন আল্লাহর কুদরতে ওই বাচ্চা মানুষের সাথে কথা বললো। সে মাত্র হয়েছে, মাত্র ভূমিষ্ঠ হয়েছে, একদিন হয়েছে, সে আল্লাহর, সে মানুষের সাথে কথা বলতেছে আল্লাহর কুদরতে, যে আমার সাথে অমুক এক রাখাল, আমার মায়ের সাথে আমি যার গর্ভে এসেছি, অমুক এক রাখাল খারাপ কাজ করেছিল বলে আমার জন্ম হয়েছে। এই তোমরা যাকে জুরাইজ নামক যে ব্যক্তিকে তোমরা অপবাদ দিয়েছো, না সে কোনো ভুল করে নাই,
সে কখনো আমার মায়ের সাথে কোনো খারাপ কাজ করে নাই। তখন গ্রামবাসী আশ্চর্য হয়ে গেল। তখন গ্রামবাসী তাকে আবার সেই জুরাইজের খানকা বানিয়ে দিয়েছে এবং সেই জুরাইজের কাছে ক্ষমা চাচ্ছে। তখন জুরাইজ বলতেছে, না, এটা আমার প্রাপ্য ছিল, আমার মায়ের বদদোয়ায় আজকে আমার এই পরিণতি হয়েছে। প্রিয় ভাইয়েরা, আসুন আজকে থেকে আমরা মা বাবার খেদমত করব। আজকে থেকে আমরা তওবা করি। যারা মা বাবার সাথে বেয়াদবি করি, আমরা আজকে থেকে তওবা করে মা বাবার কাছ থেকে ক্ষমা চাইব। সময় একেবারে নেই। আল্লাহ পাক আমাদেরকে যতটুকু কথা আমি বলার সুযোগ করে দিয়েছে এবং আমরা শুনেছি, এর উপর যেন আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।